السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার যশোর অঞ্চলের খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলার আড়পাড়া মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি আড়পাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ বাইজিদ হোসেনি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আমার আগ দিয়ে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য মোহতারাম জনাব মাওলানা রবিউল ইসলাম খুলনা, আজকের মাহফিল উপস্থিত এই সান্ধ্যকালীন অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নেওয়া আমার আল্লাহ তাআলার কিছু পছন্দের বান্দাগণ, এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। উঠতে আমি একটু তাড়াতাড়ি উঠে ফেলেছি, এদেশের ট্রেডিশন অনুযায়ী। এদেশে মাহফিল এরকম স্থান আছে আমার দেশে, প্রধান বক্তাকে উঠায় দেয় রাত 3:30টায় মাত্র, এরকমও আছে না? কোথায়? পাবনা আছে, রাজশাহী আছে, ময়মনসিংহ আছে, কিছু ঝিনাইদহতে নাই তা না, সাতক্ষীরাতেও কিছু আছে। একদম যিনি প্রধান বক্তা তিনি ঘুমন্ত জাতির সামনে ওয়াজ করেন। কি জাতির সামনে? ঘুমন্ত জাতির সামনে। তখন যিনি আলোচনা করেন তিনি তো আলোচনা করেন না, তিনি করেন হচ্ছে আলু সানা, আর ওয়াজ তো হয় না, হয় হলো আওয়াজ। কি হয়? আওয়াজ। মাহফিলের মূল সময় কিন্তু এটাই, মূলত মানে যেগুলোকে আদর্শ মাহফিল বলা যেতে পারে টাইম সিলেকশনের দিক থেকে, সেটা হচ্ছে বড় জোর মানে মাগরিব থেকে নিয়ে শুরু করে 8টা থেকে 9টা এর মধ্যে যদি কোনো মাহফিল শেষ করা যায়, তাহলে ওই মাহফিল মানে সার্বিকভাবে সার্বিক দিক থেকে একটি স্ট্যান্ডার্ড এবং অনুকরণীয় অনুসরণীয় একটা আদর্শ মাহফিল বলা যেতে পারে। এতে কি হয় না? এতে সময় নষ্ট হয় না, ঘুম নষ্ট হয় না, তারপরে সকল কাজের মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা হয়। কিন্তু এই যে বেশি রাত, মেইন প্রবলেম হচ্ছে মানুষ বোঝেই না কথাগুলো, ঘুমায় যায়। আল্লাহ পাক রাতটাকে দিয়েছেন ক্লান্তির জন্য, ক্লান্তি দূর করার জন্য। তো যাই হোক, মাহফিল কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু খারাপ না, খুব ভালো। আগামী থেকে এগুলো মাহফিল যেন 9টার মধ্যে যেন শেষ হয়ে যায়, এমন একটা পরিবেশ আসা উচিত, আমার কাছে এটা মনে হয়। ম্যাক্সিমাম 12টা 1টার দিকে মাহফিল শেষ করে ফজর নামাজ তো হয় না, কঠিন হয়ে পড়ে। ফজর নামাজ
আপনি যদি হাজারো সুস্থ মানুষ হন না কেন, আপনার ঘুমের একটা নির্দিষ্ট চাহিদা আছে। এই চাহিদা যদি পূরণ না হয়, আপনি ওই সেন্স, ওই মানসিকতায় আপনি নামাজও সুন্দর করে পড়তে পারবেন না। এই জন্য একটা মানুষের জীবনের ধারাবাহিক শৃঙ্খলার জন্য সবকিছুর একটু সংস্কার করা উচিত, দরকার। আল্লাহ যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার পূর্বে অনেক সুন্দর কথা তিনি বলেছেন। মাঝখানে এসার নামাজ হয়েছে, তাই না? এই জন্য লোকজন একটু নড়াচড়া করেছিল। এখন আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি শেষ করবো আলোচনা। আমার শেষ মানে শেষ নয়, আমার পরে আরেকজন মেহমান তিনি থাকবেন। তিনি তো এই কিতাব থেকে কথা বলবেন না, নাকি? বলেন বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকেই কিন্তু কথা বলবেন। কথা কে বললো এটা না দেখে কথা কি বললো এটা আমরা মাথায় নেব। কথা কে বলতেছে এটা না শুনে, এটা না জেনে আমরা বলবো কথা কি বলে। তাহলে আমাদের এই সেন্সের মধ্যেও কিছু সমস্যা আছে না? কথা কে বলে এটা শুনবো না কথা কি বলে কোনটা শুনবো? কথা কি বলে। তাহলে এটা যদি মাথায় নেন, তাহলে আমার আলোচনার পর একটা লোক নড়বেন না। কথা কে বলে না, কথা কি বলে কোরআন থেকে আমরা শুনবো। তাহলে দেখবেন যে মাহফিলটা সাকসেস হয়েছে, সফল হয়েছে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কিন্তু এটাকে বাস্তব এবং অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। জি, আমি এখন মূল আলোচনার দিকে আমরা একটু চলে যাব। আমরা এমন একটা সময় বসে আছি, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53-54 বছরে একটি কমপ্লিট অনুকূল পরিবেশ, মাহফিলে কোনো বাধা নাই, এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা 53-54 বছর বয়সে পাই না। কই ওটার মালিক কোথায়? আপনি কি মালিক ওটা? কিছু কয় না তা? আপনি মালিক তো দেন, ভাইব্রেশন দিয়ে দেন অথবা রিংটোন অফ করে দেন। এতক্ষণ আগে কি করছে? আচ্ছা, আর একটু শুরু করছে এখানে। মোবাইলের তো কোনো গ্যারান্টি নাই, ও রাত 3টার দিকেও ফোন দেয়। জি, কে ওরে এত ছোট বাচ্চা? অনেকগুলো দিয়ে গেল। ওর বাপকে না না আপনি মাশাআল্লাহ তার হাত দিয়ে কিছু দান করায় দিল। আল্লাহ তুমি তাকে সাইয়েদনা ওসমান বানায় দাও, জোরে বলে আমিন। দানের মহাজন ছিলেন হলো ওসমান জিন্নুরাইন। কোন সংকট হলে রাসূল বলতেন জামাই এদিকে আসো, এটা লাগবে সমাধান করো। শুধু বলতে দেরি নবীজির, ওসমান জিন্নুরাইন বাস্তবায়ন করতে। এক জামাইয়ের টাকার অভাব নাই, আরেক জামাইয়ের অভাবে ঘরই নাই, অভাবে ঘরই নেই। বিচিত্র আমার রাসূল সবকিছুর মডেল তিনি দেখিয়ে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য। তো যাই আমরা মূল আলোচনার দিকে। মোটামুটি তো আসছেন আপনারা। প্রথমে তো ভাবলাম যে আজকে কি কথা বলতে পারবো না কি হবে জানি না, কিন্তু না, আপনারা চালাক আছেন আলহামদুলিল্লাহ বলেন। একজন নবী ছিলেন যে নবীকে তার কওমের লোকেরা মেরে বস্তার মধ্যে তুলে রাস্তায় ফেলে চলে আসতো। সেই নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো কি নবীর নাম বলেন তো? তার দাওয়াতে কি কোনো ভুল ছিল? তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর বলেন তো? 900 বছর। ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে? এখানে কয়জন আছেন আপনারা? এরকম শত আছেন না, অনেক বেশি।
অনেক বেশি আছে। মাত্র 80 থেকে 90 জন একজন নবীর দাওয়াত, তার দাওয়াত কিন্তু শুধু দিনে না, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিনে রাতে 24 ঘন্টা, তাও ইসলাম কবুল করেনি। তো লোকজন কম বেশি, তারপরে মাহফিলের উপস্থিতি, এগুলো কোনো চিন্তার বিষয় না। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মূল টার্গেট হলো, আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আল্লাহ। আমার পূর্বে আমার স্নেহস্পদ রবিউল ইসলাম আগে খুব চিকন ছিল, বুঝলেন, গায়ে তেমন কিছু ছিল না, এখন যে কেমনে বাল্য এত কষ্ট, বুঝলেন, বুঝে আসতো না, দূর মারতে গেলে তো পারবে না, খুব মুশকিল, স্বাস্থ্য একটু কমানো উচিত, বেশি হলে সমস্যা না। আমার তো সারা জীবন আগাগোড়া একই, আমার জীবনে আমি কখনো মনে হয় এই 20 বছর যাবত আমার ওজন একই আছে। আমার মাহফিল অঙ্গন প্রায় 25 থেকে 26 বছর চলে, এই কয়েক কেজি, তাও তো গোস্ত নয়, হাড় হাড্ডি কিছু আছে, এই নেই চলি। আল্লাহ যেন সুস্থ রাখেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জেনাদাতে আমাকে মাহফিল করতে দেয়নি কিছু ফেরেশতারা, ওদের নেই, কত কি করেছে ওরা, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, অনেক কিছুই করেছে, অনেক হুমকি ধামকি দিয়েছে। তো ফেরেশতারা কই এখন? আছে? কই ফেরেশতারা আছে? দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না, ফেরেশতাকেও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। ফেরেশতা কইছে, ফেরেশতা দেখা যায়, তো ফেরেশতা দেখা যায় না, এদেরকেও দেখা যায়, তাহলে আর কি? আরেক ফেরেশতা, অ্যাঞ্জেল, বিশাল ব্যাপার। তারা এত কল্যাণ করলো, এত কিছু করলো, জাতির এত উপকার করলো, কিন্তু উপকারের ঠেলায় ওরাই নেই। সম্মানিত ভাইয়েরা, সবকিছু চলে, জুলুমতন্ত্র দিয়ে কোনোদিন শাসনতন্ত্র চলে না। জুলুমতন্ত্র দিয়ে শাসনতন্ত্র। আমার নবীজি এমন রাষ্ট্র গড়েছিলেন যে রাষ্ট্রের একটা উটকে পর্যন্ত রাসূল খবর রাখতেন, উটের খাবার ঠিক মতো দেয় কিনা, মানুষ তো আছে। আল্লাহু আকবার, সহিহ হাদিস। আমার নবীজি উটের সামনে দাঁড়ায় গেছেন, উট চোখের পানি ফেলে ফেলে কান্দে, নবীর সামনে, সে নবীর সামনে যখন কেঁদে ফেলতেছে, রাসূল তার মাথায় হাত দিলেন, কান্না থেমে গেল। রাসূল বলছেন, উট কাঁদিস কেন? উট কথা বলে। রাসূলকে বুঝায় যে আমার মালিক আমাকে না খায়া রাখে, পানি দেয় না, খাবার দেয় না। আমার নবীজি বললেন, মার রাব্বু হাযাল জামাল, এই উটের মালিকটাকে, তাকে আমার সামনে জরুরি তলব করো। ডাকা হলো। রাসূল বললেন, তুমি কি উটের মালিক নাকি? হ্যাঁ। উট আমার কাছে নালিশ করেছে, তুমি নাকি খাবার দাও না, ওকে নাকি না খেয়ে রাখো। তুমি কি জানো এই রাষ্ট্রে একটা উটও না খেয়ে থাকতে পারবে না? সুবহানাল্লাহ বলবেন না? জুলুম কেন করো? কেন জুলুম করো? এই জুলুম শাহীরা 16 বছর শুধু জুলুম করেনি, অত্যাচার স্টিমুলার তারা চালিয়েছিল। ওরা করেছে অপকর্ম, জেল খেটেছে আলেম ওলামা, ঠিক কিনা? সব দায় তারা আলেমদের কাঁধে দিতে চেয়েছিল। কিছু হলেই রাজাকার ট্যাগ লাগায় দিত। আল্লাহ পাক বললেন, থাম, তো রাজাকার শব্দটি ব্র্যান্ড বানায় দেবো, যা, আমি কে তুমি কে, হয়নি? ব্র্যান্ড হয়ে গেছে না? ব্র্যান্ড শব্দটাকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিচ্ছেন। যা, এত শব্দ বলিস কেন? এটা শেষ পর্যন্ত এই স্লোগানটাই বিজয়ী হলো 36 জুলাইয়ের মধ্য দিয়ে। কত জুলাইয়ের মধ্য দিয়ে? যুবকরা তো, সন্তানরা তো, ওরা খুব স্মার্ট। তো আমি তো ভাবছিলাম যে এরা বিড়ি খায়, তারপরে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ডিভাইস, মনে হয় শেষ হয়ে গেছে, এদের মধ্যে আর কিছু নাই, আর শেষ, জাতে মাতাল। তাহলে ঠিক, ঠিক কিনা?
জায়গা মতো চলে গেছে, জায়গা মতো চলে গেছে। টাইম দিয়েছে 45 মিনিটস, গো। ঠিক আছে না? মাত্র 35 মিনিট, তাড়াতাড়ি বের হও। আমরা না খেয়ে আসি, দুপুরে গিয়ে তোমার জন্য বরাদ্দকৃত রান্না আমরা গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে না করেছে। মাহফিলে যুবকরাই বেশি, তো মাহফিলে এখন সব যুবকরাই আসে। খুব ভালো ইতিবাচক দিক এটা। যে কোনো মাহফিলে গেলে যুবকরা ঘিরে ধরে আমাদের। আগে এটা ছিল, আজ থেকে 15-16 বছর আগে এটা ছিল না, খুব কম ছিল। তোমরা পারবে অনেক কিছু করতে, চেঞ্জ করতে পারবে তোমরা। শুধু শর্ত আছে একটা, সেটা হলো আদর্শ কাউকে মানা যাবে না, আদর্শ একজনকে মানতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. جربون الله أكبر. তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জীবনে একটা কৌতুক কোনো মিথ্যা নাই, যার জীবনে কোনো চুল পরিমাণ কোন সগুরা গুনাহ নাই, চুল পরিমাণ কোন পাপ যার জীবনে স্পর্শ করে নাই, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আদর্শ যদি গ্রহণ করতে হয়, কয়জনেরটা নেব বলেন? কয়জনেরটা? সেই মহান মানব, সেই মহামানব, সেই মহান ব্যক্তি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা জীবনের সব জায়গায় মানবো। রাসূলকে শুধু এক জায়গায় মানলে কিন্তু মানা হয় না। রাসূলকে দাড়িতে মানবো, রাসূলকে আতরে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, কাইলুলায় মানবো, জুব্বায় মানবো, টুপিতে মানবো, মানলাম। সুন্নত নামাজে মানলাম, সব কিছুতে মানলাম, কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র পদ্ধতিতে, ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে রাসূলকে মানলাম না। এটা নবীর উম্মতের পরিচয় না, এটা হচ্ছে ভণ্ডামি, প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই ভণ্ড এবং প্রতারক চক্র আমার দেশে আছে না নাই? শুধু বলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, বলে ধর্মীয় মূল্যবোধ, মানে ধর্মে কিছু মূল্য টুল্য দেয়, কিন্তু মদ ঠিকই খায়। আপনি মদের আইন পাশ করবেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করবেন, এরপর সুদের কারবার করবেন, আর বলবেন আমি ধর্মীয় মূল্যবোধে, আমরা পন্থী, ধর্মীয় মূল্যবোধকে আমরা সম্মান করি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা। এই সমস্ত সাহিত্যের মোড়ক দিয়া, প্যাঁচপোষ দিয়া ইসলাম মানার সুযোগ ইসলামে নাই। ইসলাম মানতে গেলে সব ঢেলে মুছে সাফ করে ইসলামকে মানতে হবে। 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা মানতে হবে। তো রাসূলকে মানলেই কোরআনকে মানা হয়ে যাবে। রাসূল হচ্ছে কি জানেন? কোরআনের বাস্তব রূপ। কি কোরআন? রাসূল কি কোরআনের বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে থিওরিক্যাল, এটা কি থিওরিক্যাল না কিতাব, আর প্র্যাকটিক্যাল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখুন, আল্লাহ পাক শুধু কোরআন দিলেও তো পারতেন, দেন নাই, সাথে রাসূলকে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কানা খুলুকুল কোরআন,
তো আমরা সে রাসূলের জীবন থেকে মুমিনদের জন্য যারা ঈমানদার, আমরা এখানে যারা বসে আছি ঈমান আছি তো নাকি? ঈমান আনছি তো আমরা? নামাজ না পড়লেও কি ঈমান আছে? হ্যাঁ, ভালো করে। আচ্ছা, আমার দেশে ঈমানদার কি মানে নামাজ ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি কি বলেন? ভালো। আচ্ছা, নামাজি ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার কয় না। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, আমি কিছু বলবো না, আপনারা ফতোয়া দেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো নামাজ কাফের পড়ে না, ঈমানদার নামাজ পড়ে। অবলীলায় নামাজগুলোকে আমরা ধ্বংস করছি, নষ্ট করছি। তার শাস্তি কি ভয়াবহ একটু পরে আসবো। নামাজ না পড়লে কি শাস্তি আল্লাহ দিবেন? আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় অপরাধ এক নম্বর হলো কি ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আমি যদি এখানে প্রশ্ন করি নামাজ মাগরিবের আসরের কয়জন পড়েছেন, হাত কিন্তু সবার উঠবে না। হাত কি সবার উঠবে? উঠবে। অনেকে বলে হুজুর ওয়াজ মজা লাগে, কিন্তু ওযুর পানি ঠান্ডা। ওযুর পানি কি ঠান্ডা? সম্ভব না। এটা খুব বেকায়দা না। আমরা আপনি বিছানা থেকে আপনি মসজিদে যেতে পারেন না, আপনি কোন স্বপ্ন নিয়ে আপনি জান্নাতে ঢুকতে চান? কি কথা বোঝেন না? আপনি বিছানা থেকে আপনি নামাজ পড়তে যান না, মসজিদে নামাজ পড়তে পারেন না, বিছানায় শুয়ে থাকেন, আপনি জান্নাতে যাবেন কেমন? কোন প্রত্যাশা যাবেন আপনি? কি কথা কি বোঝা গেল? কথা কি বোঝা যায়? আমার চেষ্টা এমন যে ঘুমের ঠেলায় মসজিদ পাই না, আর আমি জান্নাত তালাশ করি। কত বড় বেহায়া আমরা! কি কথা কি রাগ করতেছেন নাকি? ধমক দিয়ে বলতেছি কথা শুধু আপনি শুনতেছেন না তো, এই যে গোটা দুনিয়া হয়ে যাচ্ছে। কি বডি! কিছু ছেলে পেলে আছে না, দেখেন না, একটু বডি ভালো তো, একটু মাসল টাসল ভালো, মোটামুটি 6 ইঞ্চি 72 ইঞ্চি 78 ইঞ্চি লম্বা, 6.5 ফিট। রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। ফজর নাই, তোমার ওই বডিতে লাভটা কি? তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, তোমার এই সুন্দর চেহারাদের লাভটা কি? কোনো মূল্য নাই। মূল্য হবে তখন যখন হবে কয় ওয়াক্ত নামাজ। সবাইকে পড়তে রাজি আছেন? মায়েরা মুখে মেকআপ লাগায়, মেকআপ নষ্ট হবে এই জন্য জোহর নামাজ শেষ, আসর শেষ, মাগরিবও শেষ। মেকআপ বিয়ের অনুষ্ঠানে গেছে, বিউটি পার্লার থেকে 4000 টাকা দিয়ে মেকআপ করেছে, মানে মুখে আটা ময়দা লাগাইছে। কি লাগাইছে? আটা ময়দা। নামাজ শেষ। নখে লিপস্টিক লাগায়, কি না, কি নেইল পলিশ লাগায়। কি লাগায়? নেইল পলিশ লাগায় যে মহিলা, তার নামাজ তো হবেই না। এটার জন্য চরম জাহান্নামের ভয়াবহ অবস্থা তার জন্য বিরাজ করবে। ওযুই তো হবে না। ওযু না হলে কি জাহান্নাম না? ওযু না ছাড়া কি নামাজ হয়? তার নেইল পলিশ লাগানো হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মারে শোনে, শুনতেছে? সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। কোন দিন বোরকা পড়া দরকার বেশি বলেন তো? বলেন কোন দিন? সারা বছর বোরকা পড়ে। বোরকা ছাড়া ঈদের দিন আর বিয়ের দিন। বিয়ের দিন বোরকা ছাড়া কেন? বিয়ে বাড়ি, বহু লোকজন আসবে, আনাগোনা হবে, এলাহি কাণ্ড। এখন বাবার বাড়ির দেওয়া সোনা গহনা, পেটা হাতে, গলায়, কত সোনার গহনা আছে কানে, তো এইগুলো এতগুলো সোনা যে আমার আছে, তো জাতি দেখতে হবে তো। বইরা এই যে আমার আছে না, এগুলো আছে না? মনে হয় খুব রাগ, মানে রাগের কথা বলতেছে মনে হয়। কি বলার দরকার আছে কিনা? হ্যাঁ, না রাগ করা যাবে না। আমার মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি ব্যালেন্স করছি, পিছনে মহিলা আর আপনারা সামনে বসে আছেন, সবাই শুনবেন কথাগুলো।
সময় খুব কম তো, আমি যখন তখন হয়তো শেষ করে দেবো, কারণ সময় খুব অল্প। আমি চাইছিলাম মাগরিব পরে উঠতে, ছেলে এখন চলে আসলো কেন বুঝলাম। আমি তো মাগরিব পরে টাইম দিয়েছিলাম, হচ্ছে না। মেয়েদের জায়গা হচ্ছে না, মেয়েদের জায়গা হবে না তো, মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা সব সময় বেশি থাকে, ওরা মাহফিলেও বেশি, মার্কেটেও বেশি, সব দিকে ফার্স্ট। আল্লাহ তুমি মা বোনদেরকে দিনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে আমরা আদর্শ নেব কয় ব্যক্তি থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যক্তি তিনি ছিলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুগণ, আদর্শ কারো মানা যাবে না। জাতীয়তাবাদী চেতনা বলেন, সমাজতান্ত্রিক চেতনা বলেন, ধর্মনিরপেক্ষ চেতনা বলেন, কোন চেতনাকে বিশ্বাস করা যাবে না। আমার একটাই আদর্শ, তিনি হচ্ছেন কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে আমরা যদি কোন আদর্শ নিতে চাই, 15টা আদর্শ আজকে শিখে যাব। কয়টা আদর্শ বলেন? 15টা আদর্শ। 15 মিনিট আমি শেষ করার চেষ্টা করব, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে আদর্শগুলো দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর আদর্শ হলো, রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী ছিলেন। তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন কার পথে? আমরা দাওয়াত দেওয়া শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের দাওয়াত দেব? কার দিকে বলেন? নামাজের দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে, জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু কিছু লোক আছে দোকানে বসে বিড়ির দাওয়াত দেয়, বিড়ির দাওয়াত। এই লাগা, বিড়ি লাগা আছে না নাই? এই যে আসতে নিয়ে দেখলাম তো, এখানে মেলা বসছে না, আমার নজর গেছে ওই দিকে, দেখি তো কি করে, বিড়ি খাচ্ছে বসে বসে। তাহলে মাহফিল উপলক্ষে কি হয়, কি খাওয়া হচ্ছে ওখানে? বিড়ি খাচ্ছে। হাই রে বিড়ি টান, শীতকালে কমে না বাড়ে? 2 একখান টান টান দিয়ে 3 তলায় পাঠায় দিবে, যাক দুয়া। ওনার মনে হয় ধারণা হলো দুনিয়াটা বিড়ি খাওয়ার জায়গা, কিন্তু দুনিয়া তো বিড়ি খাওয়ার জায়গা নয়, গাঁজা খাওয়ার জায়গা নয়। এখানে কাজের জায়গা, কাজ করলে যত বেশি কাজ করবো আখিরাতে তত বড় পুরস্কার পেয়ে যাব আমরা। 1 নম্বর কাজ হলো আমার নবীজির জীবনের মানুষকে দাওয়াত দেওয়া, উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 125। আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমারও দায়িত্ব দাওয়াত দেওয়া, একে অপরকে দায়িত্ব দেওয়া। তবে সবার আগে দাওয়াত হবে বাইরে না ভিতরে? ভিতরে বউকে স্বামী দাওয়াত দেবে, আবার স্বামী বউকে দাওয়াত দেবে। স্বামীটা খারাপ, বউ সুন্দর করে বুঝাবে, আবার বউটা খারাপ, স্বামী সুন্দর করে বুঝাবে। সন্তানগুলো কথা শুনে না, তাদেরকে সুন্দর করে বুঝায় দেবে। এই দাওয়াতি কাজ করেছেন প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জাবালে নূর থেকে বের হয়ে যখন কোরআন নামক কিতাবটা নাযিল হলো তার উপরে, প্রথম 5টা আয়াতের ওহী, 5টা আয়াত যখন নাযিল হলো, সেই সূরাটার নাম হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাক। আলাক মানে কি বলেন? ঝুলন্ত। হ্যাঁ, ফাইন। এই কথা কে বললো? মাশাআল্লাহ, আধুনিক ব্যাখ্যা এটা। ঝুলন্ত আলাক। এটাকে শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে কেউ বের করতে পারেনি। অনেকে জামাত রক্ত বলেছেন, অনেকে অনেক প্রকার অর্থ করেছেন, কিন্তু এটা অনেকটা যোগ সদৃশ। কাদা মাটির একটা পিণ্ড, এরকম জাতীয় কাদার পিণ্ড বলা যায়, অথবা জখের মতো দেখা যায়, এমন কিছু। এখান থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এটা একটা
কম্পিউটার সায়েন্স, এটা এমব্রায়োলজি, ভ্রূণ তথ্য, প্রথম ওহীটা নাজিল করেছেন আল্লাহ পাক, যার মধ্যে রেখেছেন সায়েন্সের ব্যাখ্যা, ভ্রূণ তথ্যের কথা বলেছেন। আল্লাহু আকবার বলে। বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, সব আছে। প্রথম ওহীটাই হলো ভ্রূণ তথ্যের উপর। পৃথিবী বিখ্যাত একজন ভ্রূণ তথ্যবিদ ডক্টর কেইট মুর, তিনি জানতেন না যে মানুষের জন্মটা হলো খলাকাল ইনসানা মিন আলাক, ঝুলন্ত থেকে, অর্থাৎ যোগ সদৃশ এমন কিছু একটা জমাট বাঁধা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তোমার সামনে যখন আলাক শব্দটা দেওয়া হলো, উনি এটাকে মাইক্রোস্কোপিক বিশ্লেষণে চলে গেলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে দেখলেন না, কোরআন যে বলেছে যোগ সদৃশ, এটা শুরুটা হলো যোগ সদৃশ, যোগের মতোই দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলবে এটাই সত্য। কোরআনকে যে কেউ মিথ্যা প্রমাণ করতে আসবে, ওরটাই মিথ্যা হবে, কোরআন কখনো মিথ্যা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বহু সায়েন্টিফিক তথ্য আছে। এই আকাশ নিয়ে বহু কথা কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন। সময় অল্প তো সব দিক থেকে একটু একটু করে আমি বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দাওয়াত দেব রাসূলের অনুকরণে, আদর্শ মেনে। এক নাম্বার হলো মানুষকে দাওয়াত দেব। কাকে দাওয়াত দেব বলেন তো? কার পথে? আল্লাহর পথে। এই কাজটা সহজ নয়। রাসূল মার খেয়েছেন। রাসূলকে একদিন রুকুর ভিতরে উতবা, শাইবা, মুগীরা সব মিলে উটের পচা নারী ভুঁড়ি নবীর পিঠের উপরে চাপায় দিয়েছে। আমার নবীজি পচা নারী ভুঁড়ি নিয়ে জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা এই দৃশ্য দেখে দৌড় মেরে এসে নবীর পিঠ থেকে সরায় দিয়ে কোনো মতো সেখান থেকে নিয়ে চলে আসলেন। আমার নবীজি বললেন, ও ফাতিমা, তুমি কি বলতে চাও? আব্বা লানত করুন। আমার নবীজি কখনো লানত করতেন না, কিন্তু সেই দিন বুখারীর বর্ণনা, সেই দিন তিনি 7 জন কাফেরের নাম ধরে, এর মধ্যে আবু জেহেলও ছিল, আমার রাসূল 7 জনের নাম ধরে আল্লাহ পাকের দরবারে তিনি বদদোয়া করেছিলেন, লানতের বদদোয়া করেছিলেন। যে 7 জনের নাম নিয়েছেন সবগুলো বদর যুদ্ধের দিন, সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে বদর কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়। আমার ভাইয়েরা, দাওয়াতি কাজ হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2 হলো সাহসী হব আমরা। আমার নবী ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আসতে বলেন না, ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি তাদেরকে প্রকাশ্যে শোনায় দেন, মুশরিকদেরকে এড়িয়ে চলুন, আর দোয়া করুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নাম্বার শুনলাম আমরা দাওয়াত দেব, মানুষকে আমরা দায়ী হব। নাম্বার 2 হলো সাহসী হব আমরা। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করতে হবে। বলুন তো সবাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, ধৈর্য আগে। দেখেন না, মাঝে মাঝে আমাদের ফোন আসে, ফোন দেয় হুজুর। এক মহিলা সেদিন ফোন দেয়, বলে হুজুর কামটা একটা ঘটছে কি, আমার স্বামী প্রায় তালাক দেয়, সকালে তো বিকেলেও দেয়। তালাক দেয় কয় বেলা? 2 বেলা। তালাক হয় কয় বারে? কি এক বেলায় হয় না? এক ছুটিতে হয়ে যায়। তাহলে আমার স্বামী সকালেও দেয় বিকেলেও দেয়, হুজুর আমি কি আছি না নাই? কি কবে? এরকম বহু বেকুব কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। সবার আগে ধৈর্য আনতে হবে। দাওয়াত দিবেন, ধৈর্য লাগবে। কাজ করবেন, ধৈর্য লাগবে। ব্যবসা করবেন, ধৈর্য লাগবে। মাহফিলে বসে আছেন, কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কিছু হয় না। বাপ হবেন, ধৈর্য লাগবে। মা হবেন,
ধৈর্য লাগবে। সন্তানদের ডিস্টার্ব আছে না নাই? আমার ছেলে একটা হাফেজ হয়েছে, শুনানি দিচ্ছে, হাফেজ হওয়ার পর শুনানি দিচ্ছে, যাচ্ছে না মাদ্রাসা। আজকে বিকেলের কথা, বললাম আব্বু যাও। কি বুঝতেছেন কিছু? বুঝতেছেন তো? ধরছে বাধা, যায় না। তো আপনি বললাম শোনে না, তুমি বললাম তাও শোনে না, শেষে কি করবো বলেন? শাসন করতে হয় না? ইচ্ছার বিরুদ্ধে হলেও কিছু ধমক দিলাম, বলে দিলাম হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্য। আব্বু আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, আবার তোমাকে ভালোবাসবো না আমি আল্লাহর জন্য। কারণ কোরআন শিখে যে ভুলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে গোশত ছাড়া হাড় হাড্ডি নিয়ে শুধু তুলবেন কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন দায়িত্ব কমলো না বাড়লো? আর বলেন, কোরআন মুখস্থ করার পরে যদি কেউ ভোলে, ওর খবর আছে না? আস্তে খবর আছে কিনা বলেন? তো ধৈর্য দরকার, সব জায়গায় ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। রাসূল দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, আল্লাহু আকবার। আরে কি মারগুলো খেয়েছেন রাসূল! তায়েফের কথা কে না জানেন? 13টা বছর শুধু মারই খাইছেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু দাগ, শুধু দাগ। কপালে একটা দাগ ছিল, গালে একটা দাগ ছিল, এবং শেষ জীবনে রাসূল দাঁত ভাঙ্গা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, 4 দিন ধরে কোদাল মারতে 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 খন্দকের পরীক্ষা খনন শেষ হয় না, খাবার নাই। রাসূল শেষ পর্যন্ত পেটে পাথর বেঁধে, তাও হলো না। ওই যে কোমর কুঁজো হয়ে গেছে, বাকি জীবনে নবীজির মুখের দাঁত নাই আর কোমর নাই। আল্লাহু আকবার বলবেন না? এত কষ্ট এসেছে ইসলাম। নবীজির কি মর্যাদ আচরণ, কত কঠোর মানুষ ভালো হয়ে গেছে। ওমর কি নরম মানুষ ছিলেন? বলেন। রাসূলকে মারার সিদ্ধান্ত কেউ নিতে পারে নাই। কে বলেছে আগে বলেন তো? মারতে পারছে? কিসের জন্য? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। উনি যখন কোরআনের ছাত্র হয়ে গেছেন আর পারলেন না, আরে আমি কাকে মারতে যাই না, এই লোক তো মহান মানুষ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমার নবীর সামনে সাহাবী কান্দে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার নবী যে বললেন সাহাবী কান্দো কেন? সাহাবী বলেন হুজুর আমি কাঁদতাম না, কিন্তু আমার দিলটা ইসলাম গ্রহণের পর নরম হয়ে গেছে, এখন আমি কাঁদি। যে লোকটার চোখে পানি আসে সেই লোকটা বড় ভাগ্যবান, কারণ এই পৃথিবী মার পেট থেকে আসার পর প্রথম ভাষা আমার হাসি না কান্না। ওটাই হলো আসল ভাষা। দুনিয়ার ভাষা হলো কান্না, দুনিয়ার ভাষা হাসা নয়। দুনিয়ার ভাষা কি বলেন তো? কান্না। যে যত কাঁদবে দুনিয়াতে সে তত হাসবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই কান্দারে কাঁদবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? যুবকরা টাইম লস করা যাবে না, ফুসকা খাওয়ানো যাবে না কোন প্রেমিকাকে, বুঝলা? এগুলো লস। ওই যে লেখা আছে ফুসকা হাউস, আমি আসতে দেখলাম তো লেখা আছে ফুসকা হাউস। ছোট ছোট এখন কিছু রিসোর্ট বের হয়েছে, রিসোর্ট গ্রামে গঞ্জে হোটেল বসে, জোড়ায় জোড়ায় বসার জন্য ব্যবস্থাও করে দেয়। পর্দার সহিত প্রেম চলে। কিসের সহিত? পর্দার সহিত। এগুলো আগুন দিয়ে জ্বালান দরকার। এগুলো আসতে কম কেন? ঠিক কিনা? আপনার মেয়ের চরিত্র ওখানে ধ্বংস হতে পারে। কি ঠিক আছে না? কিসের সহিত প্রেম চলে? পর্দার সহিত। মানে যে কেউ যেন না দেখে, শুধু ওরা ওরা দেখবে। আরে এগুলোর জন্য কাঁদা যাবে না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো সিট হয়ে বসে দেখো, ওগুলো লস। ফুসকা সুরি ফিদা যা কিনে দেওয়া সব লস প্রজেক্ট। বিয়ের আগে প্রেম করবে, সব প্রেম বিয়ের আগে হয়ে যাবে, বিয়ের পরে আর প্রেম থাকবে না, খালি কিলা কিলা হবে, কিলা কিলা। মজা পাবা না।
শান্তি পাবা না, এগুলো বাদ দাও। বাদ দিয়ে কাঁদতেই যখন হবে সেজদায় পড়ে, বালিশে না, সেজদায় পড়ে কাঁদো। কার কাছে? এটা লাভ। এটা কি লাভ? জাহান্নাম 7টা আল্লাহ পাক নিভাই দিবেন তোমার চোখের পানি দিয়ে। না আমার ওই জায়গায় বিয়ে দাও, আছে না এখন তো পাগল গুলো, ওগুলো সব। যার জন্য তুমি এত চিন্তা করো, ও তো তোমার জন্য এত চিন্তা করবেই না। মরে যাবা তুমি, তোমার সুন্দরী বউ 3 মাসও পার হবে না, আরেক জায়গায় বিয়ে বসবে। বিয়ে বসে করে আব্বা তোমার ভালোই করছো, আগের স্বামীর সাথে এই স্বামী আরো ভালো। কি ঠিক না? এগুলো কিচ্ছু না, সব ভুয়া। এগুলো সব কে বলছে বউ আপন, কে বলছে ছেলে মেয়ে আপন, কে বলেছে আমার আব্বা আম্মা আপন? কেউ আমার আপন না। বলো তোমার আপন কে? আসতে বলবেন না কে? ক্ষণিকের মায়া মমতা। এখনই মরেন, 24 ঘন্টা পার হতে দেবে না। ছেলে বলবে তাড়াতাড়ি কবর দাও। কি ঠিক আছে না? কবর দিয়ে 7 দিন পার হতে দেবে না, জমিনে লাগবে মারামারি। আসতে পান কেন? বন্ধু কে আমার? বন্ধু আমার কেউ না। অতএব কারোর জন্য কেন্দ্রেও লাভ নেই। তার বোকার কাছে আমরা আল্লাহর কাছে। আমি কিন্তু আক্ষরিক অর্থে কথাগুলো বলছি, আবার মন খারাপ করে না। আব্বা আমার দাম আছে, সন্তানদেরও দাম আছে, বউ বাচ্চারও দাম আছে, কিন্তু বুঝাচ্ছি যে আসল বন্ধু আমার কেউ না। আমার আসল বন্ধু কে? আমরা আল্লাহকে টাইম দেব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির এক সাহাবী কান্দে। নবী বলছেন তুমি কান্দো কেন? হুজুর আমি আগে কান্দি নাই তো, দিন গ্রহণ করেছে আমার কান্না শুরু হয়ে গেছে। তুমি কান্দো কেন? সাহাবী বলছেন হুজুর কান্না করার কারণ হলো যেদিন আমি ঈমান এনেছি সেদিন থেকে আমার দিলটা নরম হয়ে গেছে, আমি আর কান্না ছাড়া থাকি না। কেন, কি হয়েছে? ঘুম হয় না কেন? হুজুর আমি এমন একটা বড় অপরাধ করে ফেলেছি, যে বড় অপরাধের বড় অনুশোচনা হচ্ছে। রাসূল বলছেন তোমার সব গুনাহ মাফ হয়েছে। রাসূল বলছেন তোমার সব গুনাহ মাফ হয়েছে। সাহাবী বলছেন হুজুর সব গুনাহ মাফ হলো, আমার মনে হয় একটা গুনাহ মাফ হবে না। কেন? পরিকল্পিত হত্যা করছে একজনকে। কেমনে? কারে? মেয়েকে মারছি আমি, বাপ। চিন্তা করছেন আপনি? আমি বাপ হয়ে মেয়েকে মেরেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না কেন? কেমন করে মেরেছে বলো হুজুর? সন্তানটা আমার স্ত্রী গর্ভে আসলো, বললাম যাও নিয়ে যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করে পরে আসবা। এই অর্ডার দিলাম, চলে গেছে বউ আমার। সন্তান ডেলিভারির দিন আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। মৃত সন্তান নিউজ আমার কানে দিয়া, সন্তান হয়েছে মেয়ে। পাশের ঘরে গিয়ে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। আমি জানি না 6 বছর পূর্ণ হলো। একদিন হঠাৎ করে আমার চোখের সামনে সন্তানটা ছিটকে এসে পড়ছে আমার কাছে। আমার মতো চোখ হাত পা দেখে চট করে ধরলাম, ধরে বলছেন মা রে তোকে চেনা চেনা লাগে, চল তোর জায়গা মতো নিয়ে যাই। নিয়ে গেছে। বউকে বলছে বউ দেখো তো সন্তানটা কার? বউ থরথর করে কাঁপি। হুজুর এবার বউ বলছে আপনার সন্তানের তথ্য আর কতক্ষণ গোপন করবো? এই সন্তান তো আমাদের রোষ থেকে এসেছে। মিথ্যা বলেছিলাম, এত পরিমাণ রেগে গেলাম, কিন্তু আমি ঠান্ডা মাথার খনি হয়ে গেলাম, কিচ্ছু বললাম না। মেয়ের সঙ্গে অভিনয় করে করে মেয়েটাকে চুমো দেই, কোলের মধ্যে নিয়ে নেই, আদর করে বললাম নানি ও আমার মেয়ে, কালকে তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার দারুণ খুশি, জড়িয়ে ধরে বলে বাবা কোনদিন তোমার আদর পেলাম না, আজকে আদর করো, খুব আনন্দ লাগছে বাবা। মেয়েটাকে আমার হাতের মধ্যে নিয়ে আসলাম, অভিনয় করে তাকে নানির বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে চলে গেলাম জঙ্গলের দিকে। মেয়েটার মুখ ছোট হয়ে যায়। মেয়েটা বলে মা আমাকে যেটা মানা করেছিলেন, বাবা তোমার সঙ্গে আমি আসছি নানির বাড়ি যাবো, তুমি আমাকে এইদিকে নিয়ে আসলা কেন? জঙ্গলের দিকে নিয়ে যাও কেন? হুজুর আমি বললাম মেয়েটাকে মা কিচ্ছু না, তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। ওকে জঙ্গল পার করে দিলাম। জঙ্গল পার হওয়ার পরে মেয়েটাকে এক জায়গায় দাঁড় করা দিয়া ঠিক দুপুরবেলা হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করলাম। মেয়েটার মুখটা ছোট হয়ে গেছে আর বলছে বাবা তুমি যাবা কোথায়? তুমি এখানে কি করো? কি করতেছো? তুমি মাটি খনন করে কি করবা? কিচ্ছু বললাম না। হুজুর আমি গর্ত খনন করে দুপুরবেলা, প্রচন্ড গরম, আমার তখন দাড়ি ছিল, সেই দাড়ির মধ্যে ছিটকে এসে কোদাল মারতে নিয়ে ছিটকে এসে ধুলাগুলো, বালুগুলো, মাটিগুলো আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে, ছোট ছোট আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই ময়লাগুলো সাফ করে দেয়। হুজুর আমি যখন কোদাল মারতেছিলাম
আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা তুমি বললা কি আর করো কি, তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে এবার অভিনয় করে মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা একটা মুচকি হাসি মেরে গর্তের কিনারে চলে গিয়ে উকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে চোখ বন্ধ করে পিছন দিক থেকে এত জোরে আঘাত করলাম, এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মতো পুরো হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছে আমার বাবা, আমার মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আমাকে আজকে মারার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। আমি জানি তুমি আজকে আমাকে হত্যা করবে, তবে শেষবারের মতো তোমার কাছে আমার একটা প্রার্থনা, বাবা আমি তোমার কাছে শপথ করে বলছি, মৃত্যু তোমার সামনে আমার চেহারা কখনো দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। শর্ত হলো বাবা আজকে একটা বারের জন্য তুমি আমাকে আজকে প্রাণে বাঁচাইয়া দাও, আমি বাঁচতে চাই বাবা। হুজুর আমাকে বারবার বলে, ছোট্ট মেয়ে এত সুন্দর চেহারার হুজুর বারবার আমাকে বলতেছিল, দিল কাঁপলো না, দিল নরম হলো না শিরকিয়াতের কারণে, সমাজের পরিবেশ পরিস্থিতির কারণে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে মেয়েটার কলিজা বরাবর এমন জোরাঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে জন্মের মতো আমার সন্তানকে মেরে শেষ করে দিলাম। আমার নবীজির এই প্রিয় সাহাবী ইসলাম কবুল করেছেন পরে, ওই সাহাবী সেই সময় নবীর সামনে এই কথাগুলো বলছিলেন। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, ও আমার সাহাবী তুমি কি বলতে চাও বলো তো হুজুর। আমার মনে হয় সব গুনাহ মাফ হলেও এই সন্তান হত্যার খুন, এই গুনাহ আমার কখনো মাফ হবে না। আমার নবীজি সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আল্লাহর এমন দয়া, আমার আল্লাহর এমন করুণা, তুমি যে এই গুনাহটা করেছো, এই গুনাহ দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন সভ্য জাতিকে যদি ভালো করতে পারেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমাদের সামনে কোরআনও আছে, হাদিসও আছে, এই দুটাকে সামনে রেখে আমরা চলবো, আমাদের কিসমত ভালো হয়ে যাবে, আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সব নেতৃত্ব আমরা বাদ দেবো, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে ইসলাম কায়েমের কোনো কথা নাই, যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা দ্বীনের কথা বলে না, যে নেতা দুনিয়ার কথা বলে, আখিরাতের বক্তব্য দেয় না, ওই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমার মানার কোনো ঠেকা পড়ে নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, সব দেখেছি আমরা, সব দেখা শেষ। 25 বছর কেউ, 16 বছর কেউ চালিয়েছেন দেশ, কেউ 9 বছর চালিয়েছেন, কেয়ারটেকাররা কয়েক বছর চালাইছেন, সব দেখা শেষ। মুসলমান ঘরের সন্তান কিন্তু ইসলাম চায় নাই সরকারে, ঠিক কিনা? ইসলাম তারা চায় নাই যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটা আসুক, এটা তারা চায় নাই। অতএব যেহেতু ওরা চায় নাই, যারা চায় আমরা সেই পক্ষে কাজ করব। আসতে চান কেন জোরে বলেন, ঠিক কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? সূর্যের উপকার একার না সবার? কোরআনের উপকার হবে একার না সবার? কোরআন জায়গা মতো চলে গেলে সব সমাধান হয়ে যাবে, কোন দুষ্টরা থাকতে পারবে না। খাইছিল খুব বেশি, খাইছে তো পেট হজম হয়ে বদ হজম হয়ে গেছে, পালায় মারছে দৌড়, ঠিক কিনা? একটা প্রাণী আছে মশা, কি নাম? মশা যদি বেশি খায় ওর হায়াত কমে না বাড়ে? বাড়ে। মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? আল্লাহ পাক মশার উদাহরণ কোরআনে দেন নাই?
সূরা বাকারার 26 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত আল্লাহ পাক মশার দৃষ্টান্ত দিয়েছেন। কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই কেমনে মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে। মশা কি ছোটখাটো কোনো বিষয় না? আচ্ছা বলেন তো, আমরা কি মশার ভয়ে আমরা মশারি টাঙ্গাই না মশারি মশারি টাঙ্গায়? বলেন, ভয়টা করে কে? মশা করে না আমরা করি? হ্যাঁ, উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, এমনি দেন নাই। এর মধ্যে আবার চিকুনগুনিয়া, তারপরে কি আরো ডেঙ্গু। ডেঙ্গু হওয়া মানে পঙ্গু, ডেঙ্গু পঙ্গু। এক মশা, মশা সাধারণ কোনো বিষয়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এবং এর মধ্যে আসছে ইযিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কাফেররা কয় কি লাভের মধ্যে, কি উদাহরণের মধ্যে দিছে? মশা, চারটা শিক্ষা আছে মশা থেকে। আল্লাহ যা বলেছেন কোরআনে একটা অপ্রাসঙ্গিক নয়, একটা অতিরঞ্জিত বক্তব্য নয়। আল্লাহু আকবার বলেন। মাকড়সা নামে একটা সূরা আছে, আছে না? মাকড়সা দেখেন না? সবার বাড়িতে মাকড়সা আছে না? কোথায় থাকে? কোনায় কোনায়, ঘরের কোনায় থাকে। ওর সংসারটা খুব অশান্তি সংসার, বুঝলে? মাকড়সার সংসারে কোনো শান্তি নাই, স্বামী বউ খালি কেসাল লাগে। সায়েন্স বলতেছে এটা, আল্লাহ বলতেছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায় ওদের অবস্থাটা হচ্ছে মাকড়সার সংসারের মতো। মাকড়সার স্বামী স্ত্রী যখন যৌন মিলনে যখন মিলিত হয়, স্বামী স্ত্রী ইন্টারকোর্স কমপ্লিট, এরপর স্ত্রী মশার শারীরিক কিছু চাহিদার প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, ভিটামিনের প্রয়োজন হয়। এই ভিটামিনের শূন্যতা পূরণ করার জন্য, খাদ্যের শূন্যতা পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, খেয়ে ফেলে। আমার কথা কি বুঝতেছেন? যে সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, খুব সুখের সংসার। তো বলছেন তাদের জীবনটা হচ্ছে মাকড়সার সংসারের মতো। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। মশা চারটা শিক্ষা। নাম্বার 1, মশা খায়, যদি বেশি খায় মরণ তার আগে না পরে? আগে। 16 বছর যারা ছিল দেশে খাইছে কম না বেশি? নাই। আছে আছে আছে, খাইও তো লাভ হলো না। শেষে দাড়ি কেটে বাঁচার চেষ্টা করছে, তাও তো হয় না। মাথার চুল কালো বানাইছে, হয় নাই। পায়জামা খুলে লুঙ্গি পড়ছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়ছে, তাও কাম হয় না। টেনে হেসে জেলখানায় ঢুকে রাখিছে। যা, ওরা আলেমদেরকে ন্যাংটা করতে চেয়েছিল, ওরা ন্যাংটা হয়ে গেছে। অনেক কিছু করেছে। নাম্বার 2, মশা যে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আস্তে আস্তে। মহিলা মশা কম, মহিলারা কইলে তো সমস্যা। হ্যাঁ, মহিলা মশা কামড়ায়, মহিলারা না। ওটা তো হেড অফিস। এই যারা স্বামী আছেন বউকে ভয় করেন না? যে কোথায় নাও তো বিয়ে করেন, বিয়ে তো করেন, বুঝবা কি? বউকে ভয় করে না এমন কোন স্বামী নাই দুনিয়া। ভয় করতেই হয়। সংসার করতে গেলে দুজন দুজনকে ভয় করে, উপায় নাই তো। বউয়ের সামনে আপনার ক্ষমতা আছে অন্য কোন মহিলার দিকে চেয়ে থাকা? ক্ষমতা আছে? চেয়ে থাকলে সংসার হবে? শুধু যদি 30 সেকেন্ড চেয়ে থাকে না, যদি স্বামী বউ যদি টের পায়, সারাদিন কিচ্ছু করে না। সন্ধ্যার পরে শুধু যদি বলেন সুইটি 1 কাপ চা নিয়ে তোমার সুইটি, চেয়ে থাকো আরেক দিকে। কি কথা বোঝেন না? সবাই ভয় করে। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মশা, মহিলা মশার কামড়ায়। আল্লাহ পাক এখানে মহিলা মশার কথাই বলেছেন। আল্লাহু আকবার। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, গোলতা মুযাক্কার নয়, মুয়ান্নাস। স্ত্রী মশা কামড়ায়, মানুষকে কামড়ায়, বংশ বিস্তার করে। কি বিস্তার করে? বংশ বিস্তার করে। স্ত্রী মশা ছাড়া বংশ বিস্তার তো হবে না। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, নাম্বার 1 বলে দিলাম, বেশি খায় মরে আগে। স্ত্রী মশা কামড়ায়,
আর যে মশাটা কামড়ানো নাম্বার 3 হলো সেই মশাটা যে কামড়ায় আমি আপনি টের পাই না। যখন কোন মশা কোন চামড়ার উপরে পড়ে অজ্ঞান করাকে ওটাকে কি বলে মেডিকেল ভাষায়? স্টেনশিয়া কয় না নাকি কি যেন বলে না, এরকম একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তার নাই কেউ? আচ্ছা, অবশ করে, অবশ তো ঠিক আছে, এটার একটা ইংরেজি পরিভাষা আছে। হ্যাঁ আচ্ছা, ওই যেটুকু জায়গায় সে ভুল ফুটাবে ওই জায়গায় সে আগে মেডিসিন দেয়। তুই শরীর মধ্যে টের পাবি কেন, তোর আগে খায় ফেলাবো। আল্লাহু আকবার বলবেন না। চতুর্দিকে অবসর, অপারেশনে যেন অবসর, এরকম অবসরের পর ফুল ফুটায় দেয়, খায়। আমার বন্ধুগণ, শীতের রাতে শুয়ে পড়েছেন, গোটা ঘর তালাশ করে দেখলেন একটা মশাও নাই, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন, লাইটটা বন্ধ করা মাত্রই কিছু মশা চলে আসছে কানের কাছে, সে সারে গামা পাধা নিশা কি ঠিক আছে শুরু হয়ে গেছে, ভনভন শুরু হয়েছে। এই যে মাছি, এই যে মশাটা যে ভনভন করছে, তার পাখাটা নড়াচ্ছে। সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা ঝাপটাই হলো 500 থেকে 600 বার। পৃথিবীতে কোন উন্নত মেশিন আজ পর্যন্ত এরকম মেশিন তৈরি হয়নি যে এত দ্রুত কোনো কিছু নড়তে পারে। আল্লাহু আকবার বলে। মশা সর্বশেষ হলো, মশার কামড় খায়া মরছে, মাথার মধ্যে ঢুকছিল মশা। কার বলেন, কার? সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানেই চলি না কেন আমরা হুকুম মেনে চলবো কার? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হ্যাঁ, একজন স্ত্রী যদি, একজন মহিলা যদি ভালো হয়, 4 পুরুষ ভালো হয়ে যায়। কয় পুরুষ? স্বামী ভালো হয়, ভাই ভালো হয়, ছেলে ভালো হয়, বাবা ভালো হয়ে যায়। এই জন্য মেয়ে ভালো হওয়া বেশি জরুরি। মেয়েরা ভালো হলে ওনারা তো প্রোডাকশন ম্যানেজার, বাচ্চাটা ভালো হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, আমার নবীর অনুকরণীয় 15টা আদর্শের কথা বলছিলাম। 1 নম্বরে দাওয়াত, নাম্বার 2 সাহসিকতা, নাম্বার 3 হলো ধৈর্য ধারণ, নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, পরিবারকে আমরা দাওয়াতি কাজ করব, নাম্বার 5 হলো আমানতদারিতা, নাম্বার 6 হলো ন্যায় বিচার, নাম্বার 7 হলো 3 সহ প্রতিবেশীর সবার হক আদায় করা, নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি সত্যহীন আনুগত্য করা, নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্য ধারণ করা। ফাসবির আলা মা ইয়াকুলুন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো ঈমানের পথে বিচল থাকা। ঈমান এনেছি, ঈমান টানা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, ঈমান থেকে আমরা কখনো এক চুল পরিমাণ নড়ব না। রাজি আছেন তো সবাই? নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। এই যে 5 আগস্ট এসেছে, কোনো গোয়েন্দা রিপোর্ট নাই, কেউ জানতোই নাই অবস্থা সৃষ্টি হবে। সমস্ত কিছু রিপোর্টের ঊর্ধ্বে রেখে বিজয়টা দিয়েছেন তিনি আমার কে। আমার ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা, একাকী কোনো কাজ না করা। একাকী কাজের মধ্যে ভুল হয়ে যাবে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে পারিবারিক বৈঠক বসবেন মাঝে মাঝে। কোনো কাজ করতে গেলে একাকী কোনো কাজ করবেন না। একা কাজ যেখানে বরকত নাই, সেখানে সম্মিলিত কাজ যেখানে বরকত আছে, সেখানে ওয়ামরুহুম শুরা বাইনাহুম। নাম্বার 13 হলো বিনয়ী হওয়া, ক্ষমাশীল হওয়া। আমি যত বিনয়ী হব আল্লাহ তো আমার দিকে দয়া করবেন, আমি যত ক্ষমাশীল হব আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহু আকবার বলেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া। কুফরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। পরস্পর ইমানদাররা পরস্পর হবে রহমদিল। এই 15টা অনুকরণে আদর্শ যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, আল্লাহ তার ব্যাপারে সূরা ফুরকানের শেষ দিকে বলছেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ সম্মানজনক ওয়েলকাম করব জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা,
আমি আর কথাকে লম্বা করতে পারবো না। আমার পরবর্তী মেহমান আসবেন, কি শুনবো আমরা? কে বললো না কি বললো? বলেন, কি বললেন না কি, মানে কে বললো না কি বললো? কি বললো? কোরআন থেকে। হ্যাঁ, কি বললো? কোরআন থেকে। আমরা এই স্লোগানকে রেখে আমার পরের যিনি মেহমান তিনি আসবেন, আসছেন নাকি? হ্যাঁ জি, আপনার তাড়াতাড়ি নিয়ে আসেন। উনি আলোচনা করবেন। আমি বছরের মতো, এটা হচ্ছে আগামীকালকে ঈদ, নামাজে যাবেন কিন্তু আপনার পাঞ্জাবি নাই, কিন্তু ঈদের মাঠে শার্ট বানায় না পাঞ্জাবি বানায়? পাঞ্জাবি না, পাঞ্জাবি বানায়। এখন পাঞ্জাবি বানাবেন, সেই টেইলার স্যার সময় নাই, তখন কোথায় যায়? দোকানে যায়, বলে তাড়াতাড়ি রেডিমেড কোনটা হয়, ঢুকে দিয়ে চলে আসলাম। তো এই মাহফিলটা হয়ে গেছে আমার জন্য রেডিমেড মাহফিল, বুঝলেন কি? মানে হঠাৎ করে আমাকে বলছে, হুজুর যাওয়ার পথে আপনি একটু এখানে একটু আপনার তার শিফটটা আনবেন, একটু বসবেন, একটু আলোচনা করবেন। এটা নিয়ে যেন কোনো সমালোচনা না হয়, এটা নিয়ে যেন কোনো কথা না হয় যে হুজুর কেমনে কি করছো কি না, ঠিক আছে, সবই ঠিক আছে। আমি যতটুকু কথা বলেছি, যারা শুরু থেকে শুনেছেন, আমি কিন্তু একটা সাবজেক্ট বলে দিয়েছি। কিন্তু মাহফিলে সারা জীবনে কিছু লোক থাকে, কিছু শ্রোতা থাকে, আসে সবার শেষে, সমালোচনা সবার আগে। আসে না নাই বলেন তো? জি, আমরা যতটুকু বলেছি আমরা বলি আলহামদুলিল্লাহ, জিকির করি সুবহানাল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইরা, মাহফিল কমিটি তো আমাকে বলেছেন যে হুজুর আপনার মুখ থেকে বললে কেউ কষ্ট পাবে না, একটু আপনি যদি বলতেন মাদ্রাসা কি বলে মাহফিলের জন্য, না মাহফিলের জন্য যদি কেউ যারা আসছি নিয়ত করে, হয়তো আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, কিছু দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তের জন্য দোয়া করতে পারবো। যদি কেউ কিছু দিতে চান, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই মা বোন যারা আছি, ভাইরা যারা আছে, সবাই আমরা কম বেশি দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়বো না, সবাই বসবেন, মাহফিলের দোয়া হবে। আমার পরের যে মেহমান, তার বক্তব্যের পর তার দোয়া হবে। সেই দোয়া করে আব্বা আম্মার জন্য, প্রতিবেশীর জন্য, আশেপাশে গ্রামবাসী যারা কবরবাসী আছেন তাদের জন্য দোয়া করে এরপর মাহফিল থেকে সবাই যাবেন ইনশাআল্লাহ। ঘোষাল ইউনিয়নের যুব জামাতের পক্ষ থেকে, যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন জামাত ইসলামী, একটা শাখার পক্ষ থেকে 1000 টাকা দান করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ।